চলে এসেছি নতুন একটা রেসিপি। তো আজকে আমরা বানাবো আলু পটলের দম। তো এখানে আমার সম্পূর্ণ আলু পটলের দম রেডি। নমস্কার বন্ধুরা, সুমন আঞ্জলি রান্নাবান্নাতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো আমি সুমন আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো আজকে আমরা বানাবো আলু পটলের দম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তো আশা করছি পুরো রেসিপিটা ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটিকে এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো কিছুই বলি না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব, কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। কড়াইতে সাদা তেল দিয়ে দেবো, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি, আর একটা পটল ঠিক 2 টুকরো করে কেটে নিয়েছি, আর গায়ে কিন্তু সামান্য একটু খোসা রেখেছি। আর আলুটাও আমি এখানে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। 500 গ্রাম আলু আছে। তো এবারে তেলটা গরম হয়ে গেছে, পটলটা আমি ভেজে নেব। পটলে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। পটলে কিন্তু আমি হলুদ দেবো না, তাহলে তেলটা কালো হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 5টা, আদা নিয়ে নিয়েছি পরিমাণ মতন, আর একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। সব একসাথে এবার পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, পটলটা ঠিক আমি এইরকম ভাবে ভেজে নিয়েছি। পটলটা আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে আলুটা আমি ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো, আলুটা আমি ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেব। এবারে পেস্ট করে রাখা আদা, টমেটো, কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে দেবো, তাহলে ঠিক হবে না তেলটা। মশলাটা আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব, তাহলে আর আদা টমেটোর কাঁচা গন্ধটা থাকবে না। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। ধনে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, তেলের মধ্যে সামান্য চিনি দিয়ে দেবো, তাহলে কালারটা বেশ ভালো আসবে। হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দেবো, তাহলে মশলাটা লেগে যাবে না। এবারে এই মশলার মধ্যে ভেজে রাখা আলুটা ঢেলে দেবো। দিয়ে মশলার সাথে আলুটা একটু 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেব। মশলার সাথে আলুটা আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে ওঠার জন্য চাপা দিয়ে রেখে দেবো। ঝোলটা দেখে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা পটলটা দিয়ে দেব।
আবারও চাপা দিয়ে দেবো, ঢাকাগুলো দেখে নেব। দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে আর আলুটাও সুন্দর গলে গেছে। এখানে অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দেব। তো আলু পটলের দম পুরো রেডি। আমি কিন্তু ঝোলটা এখন গামাখো রেখেছি। এবারে নামিয়ে নেব। বন্ধুরা, এবারে আলু পটলের দম একটু খেয়ে দেখবো। আর তার সাথে গরম গরম লুচি। খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। এটা কিন্তু ভাত, রুটি, লুচির সাথেও খেতে পারেন, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তো আপনারাও রেসিপিটা বাড়িতে ট্রাই করুন। আশা করছি ভালো লাগবে। আর পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা।